This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি হলো বোঝা যাচ্ছে না? তাদের মহামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে রাজপথে যেন চিৎকার করছিলেন কালকে, তো বোঝাই যাচ্ছে আগুন লেগেছে। और पूरा मशीनरी लगा के जो आप 2 महीना में करें, इलेक्शन कमीशन के पास कौन सा ऐसा जादू है कि वो 1 घंटा में लिस्ट सैनिटाइज करके बता दिया कि वो 1,36,00,000 लोगों का डिस्क्रिमिनेशन है। চিৎকার করছেন সকাল বিকাল, এই করে দেবো তাই করে দেবো, দেখে নেবো। কেন? ঠান্ডা মাথায় বসুন না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমি তো বলছি টিএমসি কে এইভাবে দেখতে চাই আমরা, কিন্তু সম্ভব নয়, কারণ আগুন লেগে গেছে। আমি আজও বলে যাচ্ছি, একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না। আর যদি দেন, আন্দোলন কিন্তু দিল্লিতেও হবে, আন্দোলন কিন্তু বাংলাতেও হবে। এই যে 1-1.5 কোটি নাম যদি বাইনাস হয়, তো টিএমসি থাকবে কোথায়? আর এটা যে সত্য কথা, তথ্যই তার প্রমাণ দিচ্ছে। এসআইআর নিয়ে গগনভেদী শোরগোল তুলেছে তৃণমূল কংগ্রেস। যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে রাজনীতির এই চড়া সুরে ঢাকা পড়ে গেল একটা মৃত্যু এবং তার সম্ভাব্য কারণ। এই যে ছবিটা দেখছেন, ইনি রহিমা বিবি, বাঁকুড়ার গ্রামে তার বাড়ি। দেখুন এই যে ছবিটা, বিগ বলের দিকে তাকান, বাঁকুড়ার গ্রামে বাড়ি। গতকাল তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তৃণমূলের নেতারা বললেন এসআইআর আতঙ্কেই মৃত্যু, পরিবারও সেই কথায় সায় দিল, পরিবারও বলছে এসআইআর আতঙ্কেই মৃত্যু। কিন্তু বছর 65 রহিমা বিবির আতঙ্কের কারণটা কি? কাগজ, এক টুকরো কাগজ, মানে সরকারি নথি বা ডকুমেন্ট। এই নথি চেয়ে পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে তিনি হত্যে দিয়ে পড়েছিলেন দিনের পর দিন। কাগজ কিন্তু তিনি পাননি। যদি তিনি কাগজটা পেতেন, হতেই তো পারত যে রহিমা বিবির আশঙ্কা বা আতঙ্ক, মনের ওপর চাপ একেবারেই চলে যেতে পারত। আজ পর্যন্ত 57 জন যে এসআইআর এর বলি হয়েছে, এই 57 জনের স্মৃতিতে সব জেলায় জেলায় শহীদ বেদি হবে। একটা করে শহীদ বেদি, 57 জনের নাম। নাম রহিমা বিবি, বয়স 65, বাড়ি বাঁকুড়ার লেদারহাট গ্রামে। রহিমা বিবির নামেও কি শহীদ বেদি হবে? রহিমা বিবির ভোটার কার্ড আছে, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। 2রা জানুয়ারি এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে রহিমা বিবিকে। তার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। পরিবারের দাবি, মৃত্যু এসআইআর আতঙ্কে। কোনো ডকুমেন্টস মিলছিল নি, ওর বাবারও মিলেনি, ওরও মিলেনি, যে ওই দুশ্চিন্তায় ছিল, গলায় দড়ি নেবো, বিষ খেয়ে নেবো, এই করছিল আতঙ্ক ভয়ে। ওই টেনশন ঢুকে গেল, ওইটি যেমনি শুনল যে আমার তার আর কিছু নাই, আমার নাম নাই, আমি কাগজ পেলুম। এখনো আমার মেয়ে ছেলেটা পঞ্চায়েতে রয়ে গেল, ওইটা নিয়ে টেনশন হয়ে গেল। পরিবার বলছে আতঙ্কেই মৃত্যু, কিন্তু আতঙ্ক তৈরি করলো কে? ইনি হাবিবুর কাজী, ভরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। রহিমা বিবির মৃত্যু নিয়ে হাবিবুর কাজী কি বলছেন? আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার। আমার কাছে বিগত কয়েকদিন ধরেই আমার বাড়ি যাচ্ছিল এই রহিমা বিবি, কিন্তু আমার সাথে দেখা পাইনি। একদিন দেখা হয়েছিল, তো আমি বললাম কি ব্যাপার? বললো আমার এসআইআর বাদ গেছে নাম, সবারই হয়ে গেল, আমারটা এখানে হচ্ছে না, আমার কোনো ডকুমেন্টস নেই, তাহলে পঞ্চায়েতগতভাবে একটু ব্যবস্থা করে দাও। আমি আশ্বাস দিলাম যে ঠিক আছে, আমি দেখছি বিষয়টা, আমি প্রধানের সাথে কথা বলছি, তোমার কোনো চিন্তা নেই। আশ্বাস দিয়েছিলেন, কিন্তু নথি দিয়েছিলেন কি? প্রত্যেকটা আপনার পাড়া প্রতিবেশী যদি কারো ভোটের নাম কাটে, ঘরের মা বোনেরা ভাইদের নিয়ে, মায়েরা সামনে থাকবেন, যাবেন, গিয়ে বলেন নাম তোলো, শিগগিরই নাম তোলো। আর বিএলএদের যদি বলে ঢুকতে দেওয়া হবে না, আপনি ক্যাম্পে থাকবেন এবং আপনার মানুষের যেটা প্রয়োজন সেটা জোগাড় করে দেবেন। দলের নেত্রী বলছেন, তারপরও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কাজের কাজটা করলেন কই? সকলেই বলছেন আতঙ্কে ছিলেন রহিমা বিবি।
2রা জানুয়ারি শুনানি, অথচ বৃদ্ধার মৃত্যুর পর 1 তারিখেও সেই প্রয়োজনীয় নথি হাবিবুর কাজী তাকে দিতে পারেননি। তাহলে রহিমা বিবির মনে আতঙ্ক তৈরির জন্য দায়ী কে? এই মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন আপনি? এর জন্য তো এসআই দায়ী হবে। হ্যাঁ, এরা খুব নিরীহ এবং এরা এসব জানে না কিছু। নিজেই নথি দিতে পারলেন না আর বলছেন রহিমা বিবির মৃত্যুর জন্য দায়ী এসআইআর। গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে এই মৃত্যুর দায় কি এড়াতে পারেন হাবিবুর কাজী? তৃণমূলের নেতা নেত্রীদের কথা শুনবেন, মনে হবে ভোটারদের জন্য তাদের দরদ উথলে পড়ছে। দেখুন, দরদ থাকাটা অস্বাভাবিক নয়, কিন্তু সেই দরদ সত্যি না মেকি, এটাই হচ্ছে আসল প্রশ্ন। এসআইআর এর শুরু থেকেই তৃণমূলের বিরোধিতার সুর। গেল রব, এত লক্ষ নাম বাদ গেল, এখনো সেই একই সুর। খসড়া তালিকা বেরোনোর পর দেখা গেল 58,20,000 নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন জানিয়ে দেয়, অহেতুক জেনুইন ভোটারের নাম যদি বাদ পড়ে থাকে তাহলে 6 নম্বর ফর্মে অভিযোগ জানাতে পারবেন এবং নাম তোলার দাবি জানাতে পারবেন। জেনুইন ভোটার হতে হবে। যার নাম বাদ পড়েছে তিনি নিজে অভিযোগ দায়ের করতে পারবেন 6 নম্বর ফর্ম 6 এবং ফর্ম 6 এর মাধ্যমে, আর তার হয়ে অভিযোগ জানাতে পারবেন রাজনৈতিক দলগুলোর যারা বুথ লেভেল এজেন্ট বা বিএলএ, তারা অভিযোগ জানাতে পারবেন। আজকাল এআই বেরিয়েছে, ওই 54 লোকের নাম ডিলিট করেছে এআই দিয়ে। মনে রাখবেন কি করছে বিজেপি। একাধিক কেস দেখেছি বাংলা জুড়ে, এরকম 100-র উপর কেস আছে। আমি জেলা ধরে আপনাদের ব্রেকআপ দিয়ে দিতে পারি। যারা বেঁচে রয়েছে এবং তাদেরকে মৃত হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। দেখুন, কাল ঠোঁট কাটার প্রথম পর্বে আপনাদের আমরা তথ্য সহকারে যেটা দেখিয়েছিলাম, যে তথ্য দেখিয়েছিলাম, যে খবর দেখিয়েছিলাম, তারই আজকের কন্টিনিউয়েশন করছি। তার কন্টিনিউইটি কেন? কারণ আছে। যে দল মানে তৃণমূল কংগ্রেস মুখে বলছে যে এত লক্ষ নাম, 51 লক্ষ নাম, 54 লক্ষ নাম কমিশন এআই দিয়ে কেটে দিচ্ছে এবং মিন করতে চাইছে যেগুলো বৈধ, তারা লিখিতভাবে অভিযোগ কটা করলো গতকাল ঠোঁটকাটা আপনাদের সামনে তুলে ধরেছিল। তৃণমূলের মোট বিএলএ কত? 77,000, কাল দেখিয়েছিলাম এই বিগ বলে। অথচ নাম বাদ যাওয়ার যে লিখিত অভিযোগপত্র, সেখানে কিন্তু মাত্র 3টে নামের নাম তোলার দাবি করছে তৃণমূল। এবং এটা লেটেস্ট, তৃণমূল মুখে বলছে যে 50 লাখের ওপর ভোটারের নাম কাটা গেছে। 30 ডিসেম্বর মানে 30শে ডিসেম্বর পর্যন্ত যে হিসেব বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক একেবারে পাবলিক ডোমেনে টুইট করে দিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, সবার হাতের সামনে আছে তথ্য, চাইলে আপনিও দেখে নিন। সেই তথ্য কাল আপনাদের দেখিয়েছি। আমার হাতে এই মুহূর্তে আছে 1 জানুয়ারির পর্যন্ত হিসেব। দেখুন, এই যে আপনাকে দেখাচ্ছি, দেখুন যেটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ফুল স্ক্রিন। দেখুন, আপনার টুইটার হ্যান্ডেল খুলুন, খুলে আপনিও দেখে নিতে পারবেন। ওই এক্স হ্যান্ডেল খুলুন, দেখে নিতে পারবেন। এটা সিইও মনোজ আগরওয়াল পোস্ট করছেন প্রত্যেক সন্ধ্যায়। ওই যে বলছিলাম ভিআইপি কেউ হসপিটালে ভর্তি হলে বুলেটিন দেয়, এটাও বুলেটিন। এটাই হচ্ছে আসল তথ্য, কোন দল আসলে লিখিতভাবে কত নাম কাটা গেছে বলে অভিযোগ করছে। মুখে চিৎকার চেঁচামেচি করে লাভ নেই। সেখানেও অভিযোগ সংখ্যা কিন্তু সেই 3, মানে আজকের 1 জানুয়ারির আমার কাছে যে বুলেটিনটা আছে নির্বাচন কমিশনের দেওয়া, এতে যদি কোনো ভুল থাকে তৃণমূল এটাকে চ্যালেঞ্জ করুক, সেটা দেখাবো আমরা। তৃণমূল চ্যালেঞ্জ করুক। নাম তোলার জন্য দায়ের করা অভিযোগ তৃণমূল 3, সিপিএম 2, বিজেপি 1, ফরওয়ার্ড ব্লক 1, বিএসপি মানে বহুজন সমাজ পার্টি 1। তার মানেটা কি? এই যে 5-7টা দলের কথা দেখালাম, আরও 2-একটা ছোটোখাটো দল আছে, নগণ্য দল আমি দেখাচ্ছি না, মানে তাদের আড়ে বহরে খুব ছোট বলেই আমি সেগুলো আর দেখাচ্ছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে দলগুলো আপনাদের দেখালাম তাদের মিলিত কত? 3, 2, 5, 1, 6, 1, 7, 1, 8। অর্থাৎ এই যে 14 দিন পর আরও 2 দিন যোগ করে দিন, 30 তারিখের হিসাব দেখিয়েছিলাম, 1 জানুয়ারি ধরলে কত হয়? প্রায় 16 দিনের হিসেব। তাহলে 16 দিন ক্লেমস অ্যান্ড অবজেকশনসে তৃণমূল মাত্র 3টে জেনুইন নাম তোলার দাবি জানিয়েছে, আর মুখে বলছে 54 লাখ নাম বাদ। এমনভাবে প্রেজেন্টেশনটা করছে অ্যাজ ইফ আরে একটা রাজ্যে যদি 54 লাখ জেনুইন ভোটারের নাম বাদ যায়, টিভি ক্যামেরাগুলো ঠিক 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 করবে, দেখাবে, তারা আমাদের ক্যামেরার সামনে এসে বলবে যে আমি জেনুইন ভোটার, কেউ বাড়িতে বসে থাকবে না। এটা কি বিশ্বাসযোগ্য? কি বুঝলেন? দেখুন, পরীক্ষাটা যার, দায় তার, অর্থাৎ জনগণের দায়। 30শে ডিসেম্বর পর্যন্ত 1,64,000 সাধারণ মানুষ সরাসরি ফর্ম 6 জমা দিয়ে নাম তোলার দাবি বা আবেদন জানিয়েছেন। আজকে তাদের নামগুলো বাদ গেছে বলে তারা অভিযোগ করছেন।
যে এই যে খসড়া তালিকা বেরিয়েছে সেখানে তাদের নাম থাকা উচিত ছিল কিন্তু নেই, এটা জেনুইন তারা অভিযোগ করছেন। আজ পর্যন্ত সংখ্যাটা বেড়ে হয়েছে, মানে এই 1 তারিখ পর্যন্ত 2026-এর 1 জানুয়ারি, এই একটু আগে আমি এটা বের করে আনলাম, ঠোঁটকাটা টিম এটা বের করলো, 1,74,000। শাসক দলকে বিনতে ছাড়ছে না বিজেপি। শাসক দলের মুখপাত্রের বক্তব্যটা খুব ভালো করে শোনাবো, শুনবেন। সত্যিটা এবং তথ্যটা সামনে এসে যাওয়ায় মূল প্রসঙ্গে তিনি ঢুকতেই চাইলেন না। বিহারের ক্ষেত্রেও কমপ্লেন সংখ্যা ছিল 0, এখানেও তাই। পুরোটাই তৃণমূলের মিথ্যাচার। এই যে কাকলি ঘোষ দস্তিদার আগের সপ্তাহে আমার মায়ের নাম কেটে দিল, আমার গোষ্ঠীর নাম কেটে দিল করে নাটক করলেন, মুখে দিল তো ঝামাটা খোঁচে নির্বাচন কমিশন। কমিশন যে বিজেপির দালাল এবং মিথ্যেবাদী, নির্লজ্জ প্যাথোলজিক্যাল লায়ার, সেটা নতুন করে বলবার অপেক্ষা রাখে না। কারণ এই কমিশনই বলেছিল তৃণমূল নাকি বিএলের তালিকায় জমা দেয়নি, অথচ দেখা গেছিল 80,631টা বুথেই সবকটা বুথে তৃণমূলের বিএলএ রয়েছে। তাই যদি তৃণমূল বিএলের তালিকা নাই দিয়ে থাকতো তাহলে সেই বিএলএরা এলো কোত্থেকে, আর সেই বিএলএকে কাজ করতে দিল কি করে নির্বাচন কমিশন? এই নির্বাচন কমিশন বিজেপির চাকরে পরিণত। এসআইআর শুনানিতে আদিবাসী জনজাতিদের নথি জমার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কমিশন। যৌনকর্মী এবং রূপান্তরকামীদের কোনো নথি না দেখালেও চলবে, এটা নির্বাচন কমিশন সূত্রে খবর। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। স্থানীয় স্তরে মানে লোকাল লেভেলে খোঁজ খবর নিয়ে ভোটার লিস্টে নাম তুলে দিতে পারবেন ইআরও। এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও গ্রহণযোগ্য নথি করার আবেদন সিইও। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের জানাচ্ছি এসআইআর সংক্রান্ত, জেনে নিন, কাজে লাগতে পারে। এসআইআর শুনানিতে আদিবাসী জনজাতিদের নথি জমা করার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কমিশন। যৌনকর্মী এবং রূপান্তরকামী যারা আছেন তাদের কোনো নথি না দেখালেও চলবে, থাকলে ভালো কিন্তু না দেখালেও চলবে, ব্যাপারটা এইরকম। সূত্রের খবর, স্থানীয় স্তরে খোঁজ খবর নিয়ে ভোটার লিস্টে নাম তুলে দিতে পারবেন ইআরও। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও গ্রহণযোগ্য নথি করার আবেদন। বিদ্বেষের বাংলাদেশে হিন্দু বিদ্বেষে কিন্তু সত্যি কোনো ব্যত্যয় হচ্ছে না, কোনো ব্যতিক্রম নেই। আবার টার্গেট সংখ্যালঘু হিন্দু। দীপু দাসের মতোই শরীয়তপুরে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে পুড়িয়ে খুন করার চেষ্টা, এক্ষেত্রে প্রাণটা যায়নি এখনো পর্যন্ত। বর্ষবরণের রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত খোকনচন্দ্র দাস নামে এই ওষুধ ব্যবসায়ী। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে খোকনকে কোপানো হয়, তারপর পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। ময়মনসিংহের ভালুকাতে হিন্দু তরুণ দীপু দাসকেও পিটিয়ে পুড়িয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, মৌলবাদীরা করেছিল। আশঙ্কাজনক অবস্থায় এই তরুণের ক্ষেত্রে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন এই ব্যবসায়ী। অভিযুক্তদের মধ্যে 2 জনকে চিহ্নিত করা গিয়েছে ইতিমধ্যেই, তাদের খোঁজে তল্লাশি চলছে বলে বাংলাদেশ পুলিশ সূত্রের খবর।